ওয়ার্ল্ড মুসলিম উম্মাহ কর্তৃক আয়োজিত ভারতের আগ্রাসন ও মুসলমানদের উপর অবর্ণনীয় নির্যাতনের প্রতিবাদে আয়োজিত আজকের মানববন্ধন নিয়ে উপস্থিত ওয়ার্ল্ড মুসলিম উম্মাহ চেয়ারম্যান ডাক্তার ফরিদউদ্দিন, বেলাল সলিমুল্লাহ একাডেমির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জব্বার ও প্যান ইসলামিক মুভমেন্টের চেয়ারম্যান অ্যাডভোকেট মোস্তফা জামাল ভঙ্গিয়া সহ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে রাজধানী ঢাকা থেকে শুরু করে গ্রামান্তরে প্রতিদিনই 2-1 ঘন্টা করে লোডশেডিং হচ্ছে। এই লোডশেডিংয়ের অন্যতম কারণ হল ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় বাংলাদেশের সাথে ভারতের বিদ্যুৎ আমদানির কিছু অসম চুক্তি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় লুটপাটের ঘটনা হচ্ছে ভারতের গুজরাটের হিন্দুত্ববাদী ব্যবসায়ী আদানি গ্রুপের সাথে বাংলাদেশের একটি অসম বিদ্যুৎ চুক্তি রয়েছে। একই সঙ্গে শেখ হাসিনার সময় ভারতের সঙ্গে অজস্র সামরিক বেসামরিক অসম চুক্তি করা হয়েছে, অসম বাণিজ্যিক চুক্তি করা হয়েছে। সেই সকল চুক্তি নিয়ে বিগত 17 বছর সবাই চুপ ছিল, কিন্তু এখন বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে টের পাচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে কিভাবে বিক্রি করে দিয়ে গেছে। আজ বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে প্রথমে ভারতের দূষণ করেছে, আওয়ামী লীগের লোকদেরকে মিছিল সমাবেশ করার সুযোগ দিয়েছে, কিন্তু যখন ওই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়ে গেল তখন বিএনপি সরকার টের পেয়েছে শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গেছে। আজকে বিএনপি সরকারের জ্বালানি মন্ত্রী বলতেছে যে আগামী 2 বছরের মধ্যে বাংলাদেশে বিদ্যুৎ গ্যাস সমস্যার কোনো সমাধান নাই। এই অবস্থায় আমরা বলবো এই যে বিদ্যুৎ মন্ত্রীর বক্তব্য, এটিও প্রতারণামূলক বক্তব্য। কথা ছিল 5 আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেছে সাথে সাথেই ভারতের সাথে সকল অসম চুক্তি বাতিল হবে এবং বিগত 2 বছরের মধ্যে যদি উদ্যোগ দিত তাহলে আজকে কিন্তু বাংলাদেশে এত লোডশেডিং হতো না, এত গ্যাসের সংকট হতো না। এখন বিএনপি সরকার ক্ষমতায় আসছে, বিএনপি সরকার একবারও বলে নাই যে ভারতের সাথে অসম চুক্তিগুলো বাতিল করা হবে। যতক্ষণ পর্যন্ত ভারতের সাথে অসম চুক্তি বাতিল করা না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ প্রকৃত স্বাধীন রাষ্ট্র হতে পারবে না এবং কোন সরকার বাংলাদেশকে ভালোভাবে চালাতে পারবে না। সেই জন্য আজকে আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, অবিলম্বে ভারতের সঙ্গে সকল অসম চুক্তি বাতিল করতে হবে এবং যদি অসম চুক্তি বাতিল না হয় ততদিন পর্যন্ত ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। বন্ধুগণ, আপনারা জানেন এই ভারত রাষ্ট্রটি কেমন। আমরা যখন কিছু না বলি তখন ওই শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দিয়ে বাংলাদেশে হুমকি দেয়, কিন্তু আজ যদি বাংলাদেশ ভারতের সঙ্গে সকল অসম চুক্তি বাতিল করে এবং শেখ হাসিনাকে ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে, তাহলে দেখবেন ভারত বাপ করে বাংলাদেশের উপর থেকে সকল ধরনের হস্তক্ষেপ বন্ধ করে দিবে। আমরা ছোট রাষ্ট্র হতে পারি, তবে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের পক্ষে জাতিসংঘ রয়েছে, বাংলাদেশের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, চীন রয়েছে এবং 57টি মুসলিম রাষ্ট্র রয়েছে। ফলে বাংলাদেশের কোনো ভয় নাই, ভারতকে নিয়ে এত আতঙ্কে ভোগার কারণ নাই। আমাদের দাবি সুস্পষ্ট, ভারতের সঙ্গে সকল অসম চুক্তি বাতিল করতে হবে এবং ভারতে যদি একজন মুসলমান নির্যাতিত হয় তাহলে অবশ্যই ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করতে হবে। আমরা ভারতের পাশের একটা রাষ্ট্র, ভারতে প্রায় 40 কোটি মুসলমান রয়েছে, সেখানে দিনের পর দিন মুসলমান নির্যাতিত হয়। এই নির্যাতিত মুসলমান কোথায় যাবে? বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হিসেবে
বাংলাদেশের কূটনৈতিক দায় রয়েছে। ফলে আমরা আহ্বান জানাই আমাদের সরকার যেন অবিলম্বে ভারতে মুসলিম নির্যাতনের ঘটনায় ভারতের রাষ্ট্রদূতকে তলব করে আগামী সেপ্টেম্বর ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে যাবে। আমরা আহ্বান জানাই তারেক রহমান যেন জাতিসংঘে ভারতের মুসলিম নির্যাতনের ঘটনা তুলে ধরে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তিনি যখন ক্ষমতায় ছিলেন তিনিও কিন্তু জাতিসংঘে ভারতের মুসলিম নির্যাতনের ঘটনা তুলে ধরেছেন। ইমরান খান জাতিসংঘে তুলে ধরেছেন ভারতের এই যে হিন্দুত্ববাদী মোদী সরকার, এটি মূলত হচ্ছে হিটলারের প্রেতাত্মা সরকার। এটি মূলত একটা ফ্যাসিবাদ, হিন্দুত্ববাদ ফ্যাসিবাদের ভারতীয় সংস্করণ ছাড়া কিছুই নয়। ফলে আমাদের আহ্বান থাকবে আমাদের প্রধানমন্ত্রী 20 বছর পরে যুক্তরাষ্ট্র যাবেন, তিনি যেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভারতের নির্যাতিত নিপীড়িত মুসলমানের কথা তুলে ধরেন এবং জাতিসংঘে যেন তিনি বিশ্ববাসীর কাছে বাংলাদেশের উপর ভারতের যে হস্তক্ষেপ, ভারতের যে আগ্রাসন, বাংলাদেশের সীমান্তে নির্বিচার হত্যা, সেই সব ঘটনা তুলে ধরে কেন তিনি বিশ্ববাসীর কাছ থেকে প্রতিকার আশা করেন। আমরা বলতে চাই বাংলাদেশ যদি সঠিক কূটনৈতিক উপায় অবলম্বন করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি তুলে ধরে তাহলে ইনশাল্লাহ ভারতের হস্তক্ষেপ থেকে বাংলাদেশ মুক্তি হবে। আদানির অসম বিদ্যুৎ চুক্তি থেকে বাংলাদেশ মুক্তি পাবে। আমাদের যে রামপাল সুন্দরবন সেখানে যে ভারতের আগ্রাসন রয়েছে সেটি থেকে মুক্তি পাবে। আমাদের ফারাক্কাবাদের উপর ভারতের যে আগ্রাসন, ভারতের যে অবৈধবাদ, সেই বাদ থেকে বাংলাদেশ মুক্তি পাবে। বন্ধুগণ, সকলকে আহ্বান জানাই আমরা বাংলাদেশের মুসলমানরা, বাংলাদেশের সর্বস্তরের সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হব এবং আমাদের নির্বাচিত বিএনপি সরকারকে আমরা বাধ্য করব তারা যেন ভারতের সাথে কোনো নতজন ভূমিকা পালন না করে। তারা যেন শেখ হাসিনাকে ফেরত না দেওয়া পর্যন্ত, শেখ হাসিনাকে ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে কোনো সফর না করেন। যতক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির কাছে ঝুলানো না হবে ততক্ষণ পর্যন্ত ভারতের সঙ্গে কোনো সুসম্পর্ক করার সুযোগ নাই। যতক্ষণ পর্যন্ত ভারতের মুসলমানদের উপর নির্যাতন বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতের সাথে কোনো ধরনের খাতির করার সুযোগ নাই। বন্ধুগণ, আমরা আহ্বান জানাই আমাদের সরকার আমাদের দাবি বুঝবেন, জনগণের অন্তরের কথা বুঝবেন এবং আজকে আমার বক্তব্য শেষ করার আগে আমরা বলতে চাই বিএনপি সরকারের ভিতরে যদি কোনো ভারতের দালাল থাকে, কোনো মন্ত্রী থাকে, কোনো প্রতিমন্ত্রী থাকে, কোনো উপদেষ্টা থাকে এবং প্রশাসনে যদি কোনো ভারতের দালাল থাকে, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। ওনাদেরকে অবশ্যই বাংলাদেশের রাজপথে বিচারের আওতায় আনা হবে। কোনোভাবেই 5 আগস্ট যে মুক্ত স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশকে আবার পরাধীন করার সুযোগ দেওয়া হবে না। সরকারের ভিতরে থেকে ভারতের পক্ষে গুটি করলে সেই হাত ভেঙে দেওয়া হবে, সেই মন্ত্রীদেরকে বাংলাদেশ ছাড়া করা হবে। ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ।